কাকুলি দাস শর্ট ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আমাদের এই শাড়ি পরা মানে বুঝতে পেরে গেছো, বিয়ে বাড়ির তো ভিডিওটা ছেড়ে দিয়েছি। তো আজকে বৌভাত, বৌভাতে রেডি করেছি। তো আমার লুকটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। তো আমি সেজেছি, আমার একজন দিদির কাছে এসেছি। তো উনি ভালো সাজায়, কম পয়সা দিয়ে সাজায়, ভালো মোটামুটির ওপর ভালো সাজায়। আমার খুব ভালো লাগে দিদিটার কাছে আসি। শাড়িটা হাতটা কেমন লাগছে জানিও। আসো আমি এই অবস্থা হয় ওই যে ওনা পড়ো। তো ওই দিদিটার কাছে এসেছি, ওই দিদিটার পার্লার আছে, পার্লার থেকে সেজে খুব ভালো লাগলো আমাকে। তো ওই দিদির কাছে আসলে ভালো হয়। তোমরা এই পাশাপাশি যারা আছো, যে বন্ধুরা, ওই দিদিটার কাছে চলে এসো, খুব কমে ভালো সাজিয়ে দেয়। আমার তো খুব ভালো লাগে। তো আমি যখনই বিয়ে বাড়িতে যাই ওই দিদিটার কাছেই আসি, আমার খুব ভালো লাগে। তো তোমরা যদি কেউ পাশাপাশি থেকে থাকো, কোনো বিয়ে বাড়িতে যদি সাজতে চাও, তো আমার সঙ্গে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করবে। তো আমাদের বাড়ির ঠিকানা তো জানো, বেলগড়িয়া, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমি যেখানে যাব সেখানে একটু দেখাবো তোমাদেরকে। আজকে এঙ্গেজমেন্ট, তো আজকে রিসেপশন আগে হয়। আর ওই বউ তো দেখিনি, গায়ে জল তুলে এসে আর যাইনি, খেয়ে দিয়ে চলে এসেছি, আর যাওয়া হয়নি। তো বউ তো দেখিনি, বউটা দেখবো আর তোমাদেরকে কাছে ভিডিও তুলে ধরবো, শেয়ার করবো। শাড়িটা ঠিকভাবে পরিয়ে দিচ্ছে দিদি। তো কেমন লেগেছে বন্ধুরা এই সাজটা, কমেন্ট করে জানিও। তো ফাইনালি চলে আসলাম অনুকে দেখার জন্য। যাই হোক, অনু হোক, দিদি ভাই হোক, যাই হোক, নাম কি দেখেছি হয়তো, ওইখানে বাড়ি বলছে তো, খুব ভালো লাগলো, মিষ্টি লাগছে। থ্যাংক ইউ, খুব মিষ্টি লাগছে, খুব ভালো থাকবে, ভালো লাগছে দেখলে। এই যে এখানে আমার ছেলে, ও লজ্জাপতি লতা টাকা শাশুড়িমা এসছে, দেখতে পাচ্ছ এই দুইটা দিদি তো সবার। তো এখানে দেখতে পাচ্ছ ছেলের পিসি মাসি, তো এটা হচ্ছে আমার শাশুড়িকে দেখালাম তোমাকে। তো এখানে পকোড়া, এখানে কফি তো, আর ওখানে পকোড়া স্টল, কফি আর ফুচকা। কোনটা খাই? আগে কফিটা খাই, আগে কফিটা খেয়ে নিই। কফিটা খেয়ে নিই। কফিটা দারুণ হয়েছে। এই যে তোর বন্ধু এসছে, ওর বন্ধু। তো এখনো কেউ আসেনি, এখনো তো কেউ আসেনি, আমরা প্রথম। ভেতরে এখনো কেউ আসেনি, হালকা হালকা ভালো, হালকা এরপরে তো ভিড় হবে। হ্যাঁ 9টার পর এখন সব শাড়িটা বেরোয়নি, সব মুখে সব একদল হয়ে গেছে, এবার শাড়ি পরা। না, আমি 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 তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি।
নিয়ে আসি এখানে এখন আসি তো একজন করে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ক্যামেরাম্যান, আমি একটা ছবি তুলবো অনেকক্ষণ থেকে ভাবছি কাকে দেওয়া যায় ছবি। তো এই হচ্ছে বর সাহেব সেজেছে আজকের দিনে স্পেশাল। তো আজকের দিনে স্পেশাল সেজেছে মশাই। ও কে যেন দাঁড়িয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা, ও হচ্ছে ছেলে। এই যে আমার ছেলে ড্রেসটা পরেছে, কেমন লেগেছে বলো বন্ধুরা? জয়দীপ এখনো আসলো না কেন? জয়দীপ হয়তো বেরোচ্ছে, পড়াশোনা আছে হয়তো, পড়ে টড়ে। তুই তো পড়লি না, আন্টি বাড়িও গেলি না, পড়লিও। ঠিক আছে, কালকে বই দেবে। তো আমাদের ছেলে, আদরের ছেলে, না মারের ছেলে, নীলের আদরের টুকাইয়ের ছেলে, কাকলির ছেলে। না মারের ছেলে। হ্যাঁ সব বৌমার সঙ্গে দাঁড়িয়ে এই স্মৃতি থেকে যাবে, সব সব চলে যাবে, টাকা পয়সা ও হচ্ছে ছেলের বাবা, ছেলের নাম কি? রিকি। রিকি, ও আহো ভুলে গেছি। রিকি দাদার মা। ভালো নাম বলো। তন্ময় মালিক। না রিকি ভালো নাম, বাবা রিকি নাম তন্ময়। তন্ময় ভালো নাম। ভালো লাগছে তোমাকে, খুব ভালো লাগছে। হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ কার বাড়ি কুকুর জানি কার সঙ্গে এসছে। ও তুলছে একটা ছবি তুলবে বর বউয়ের সঙ্গে, কি সুন্দর বসে গেল দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এখানে তো লোকজন পর আসতে আছে, তো ভিড় হয়ে যাচ্ছে পরপর, ফাঁকা ছিল এতক্ষণ পর্যন্ত, পরপর ভিড় হয়ে যাচ্ছে। তো চলো যাই বন্ধুরা। তো আমাদের এখানে যেখানে এসছি দোতলায় খাওয়া দাওয়া ব্যাপার আছে, তো আমি তো খাওয়া দাওয়া করব না, তো আমি দেখতে যাচ্ছি যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কী হয়েছে। তো আমার শাশুড়ি আর ছেলে চলে গেছে আগে খেতে, তো খাবো না এই কারণে। সেদিন শুক্রবার ছিল বৌভাত, তো আমি শুক্রবার অনুকূল ঠাকুরের দীক্ষিত, জয়গুরুর দীক্ষিত, তাই আমি খেতে পারবো না। তো সবাই বললো না খেলে তো হবে না, তোমাকে মিষ্টি খেতেই হবে, এসেছো খালি মুখে যাওয়ার তো ঠিক না। খালি মুখে তো আমার তো ফাইনালি তো আমার খাওয়াই তো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই খেতে বসে গেছে আমিষ, তো আমি তো নিরামিষ ভোজি, আমাকে মিষ্টি খাইয়ে দিয়েছে, ওরা তো কিছুতে শুনলো না, জোর করে মিষ্টি আর আইসক্রিম খাওয়ালো। তো এখানে আমার ছেলে খেতে বসে গেছে, তার থালায় দেখতে পাচ্ছ না আছে মাছ, না আছে মাংস, ও চানা মশলা আর আধা বল্লভী তো খেয়ে নিয়েছে, চানা মশলার ভাত নিয়ে বসে আছে, তার প্রিয় খাবার। তো আমার শাশুড়ি তার পাশে বসে আছে। তো দেখতে পাচ্ছ আমার ছেলে তো সেরকম একটা বেশি ভালো মাংস মাছের প্রতি পটু না, তাও মাছ খায়, মাংস খায় খুব অল্প। তো বন্ধুরা একটা কথা বলছি, আমার ভিডিও দিতে দেরি হয়ে গেছে, তার জন্য আমি তোমাদের কাছে খুবই দুঃখিত, তার জন্য তোমাদের কাছে ভিডিওটা দিতে অনেক দিন দেরি হওয়ার জন্য। তো কী করব, তো প্রচণ্ড ব্যস্ত থাকার জন্য ভিডিওটা এতদিনের পর ছাড়লাম। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে একটু দেখবে প্লিজ, আমার কাছে একটাই অনুরোধ। তো পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।